আসসালামু আলাইকুম। সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব, আমরা অলরেডি ইদগমে ছিলাম, সেই ইদগম থেকে আমরা এই যে এইখানে আমরা ইনশাল্লাহ আলোচনা করব এই বোর্ডে। তো আমাদের এই যে আলোচনার বিষয়টা এখানে, সেটা হচ্ছে আজকে এই ইদগম ওয়াজিব হওয়ার শর্ত, ইদগম ওয়াজিব হওয়ার শর্ত সেগুলো। আচ্ছা, আমরা এখন ইদগম ওয়াজিব হওয়ার শর্ত কি কি সেগুলোতে আমরা চলে যাই। ইদগম ওয়াজিব হওয়ার শর্ত তিনটি। ইদগম মানে এটা হচ্ছে যে ইদগমের গুরুত্বপূর্ণ, মানে যেগুলো শর্তপূর্ণ, ঠিক আছে। ইদগমের গুরুত্বপূর্ণ শর্ত, ইদগমের ইদগমের ইদগম ওয়াজিব হওয়ার গুরুত্বপূর্ণ শর্ত, ঠিক আছে। ইদগম ওয়াজিব 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 হওয়ার গুরুত্বপূর্ণ শর্ত। আচ্ছা, ইদগম ওয়াজিব হওয়ার গুরুত্বপূর্ণ শর্ত। তো এখন এটা গুরুত্বপূর্ণ শর্তটা আমরা একটু দেখি কিভাবে হবে। যে গুরুত্বপূর্ণ শর্তটা আমরা কিভাবে এখন দেখবো যে কিভাবে হবে। তো এখন যদি সে বিষয়টা একটু, হ্যাঁ বিজ্ঞানটা ঠিক আছে, একটু দেখে নিলাম আর কি। তো ইদগম ওয়াজিব হওয়ার গুরুত্বপূর্ণ যে শর্ত সেটা হচ্ছে তিনটি। নাম্বার ওয়ানে যদি যাই, হ্যাঁ, এক নম্বর আমি মুখে বলে দিচ্ছি। এক নম্বরে যদি বলি, এক নম্বর যেটা হবে সেটা হচ্ছে এই যে আল্লাহ ইয়াকুনা আউওয়ালাল মিসলাইন। কি হবে? আমি ডান দিক থেকে লিখবো, বাম দিকে লিখে ফেলেছি। আল্লাহ ইয়াকুনা, এক নম্বরে হচ্ছে আল্লাহ ইয়াকুন, এখানে এক নাম্বারটা কি বলেছে? এক নাম্বারটা বলেছে আল্লাহ ইয়াকুনা, না হওয়া। আল্লাহ ইয়াকুনা মানে কি? তোমার বইতে দেখো তুমি, আল্লাহ ইয়াকুনা মানে, আমরা যদি এখন একটু ফলো করি ব্যাপারটা কি বলেছে, এটা বুঝার ব্যাপার। আমরা মেন সংজ্ঞা পড়ছি মেন বই থেকে। আল্লাহ ইয়াকুনা, না হওয়া। আল্লাহ ইয়াকুনা মানে না হওয়া কি? আউওয়ালা মিসলাইন, ঠিক আছে। আউওয়ালা মিসলাইন বলতে কি বোঝায়? সাদৃশ্যপূর্ণ। মিসলাইনের যে ব্যাপারটা আছে, আমরা জানি একই জাতীয় যে সাদৃশ্যপূর্ণ হরফগুলো হয়, সেই ক্ষেত্রে মিসলাইন একই পূর্ণ মানে প্রথম মিসলাইন, ঠিক আছে। মিসলাইনের প্রথম হরফটি হাউস সাকতি, সাদৃশ্যপূর্ণ প্রথম হরফটি, সাদৃশ্যপূর্ণ প্রথম হরফটি কি? হাউস সাকতি। হাউস সাক্তিটাকে আমরা একটু পরে দেখবো উদাহরণে। হাউস সাকতি হবে না, ঠিক আছে। হাউস সাকতি না হওয়া মিসলাইনের ক্ষেত্রে। মিসলাইনে মানে কি? আমরা বেসিকে দেখেছিলাম, মিসলাইন হচ্ছে একই জাতীয় দুটি হরফ হওয়া, একই শব্দে বা একাধিক শব্দে। মিসলাইনে একই শব্দে হওয়া বা ভিন্ন ভিন্ন শব্দে, সেটাই। এখন একই শব্দে দুটি হাউস সাকতি হতে পারবে না। যদি হয় হাউস সাকতি, তাহলে ইদগম কি? হাউস সাকতি হলে ইদগম নিষিদ্ধ, তখন ইদগম করা যাবে না। এবার আসি, আমরা কোরআন শরীফের একটা উদাহরণ তোমার বইতে আছে, সেখান থেকে আমরা দিচ্ছি যে হাউস সাকতিটাকে একটু দেখি। এখানে বলছে কোরআন শরীফে মা আগনা, মা আগনা আন্নি, না আন্নি মা লিয়া, এই যে মা লিয়া। এরপরে বলছে হালাকা। এই যে দেখো, এখানে যে দুটো হা আছে, হ্যাঁ, এখানে বলছেন দুটি সাদৃশ্যপূর্ণ প্রথম যে দুটি হবে, এখানে দুটি শব্দ মালি এবং হালাকা। সে এখানের ভিতরে হাউস সাকতি যদি হয়, এখানে বলেছে এটা দুটি ভিন্ন শব্দ হয়েছে, তাতে অসুবিধা নেই, কিন্তু হা দুটো একত্র হয়েছে। এই যে একত্র হলে প্রথম হা সাকতি যদি কি হয়, প্রথম হাউস সাকতি একত্রে, এখানে বলছে কি প্রথম হাউস সাকতিটি না হওয়া, মানে একসাথে দুইটা হা না হওয়া, মানে সেটা কি? যে শব্দের শেষে একটা হা হয়েছে, এখানে একটা হা হয়েছে, একই জাতীয় দুটো হা, একই জাতীয়, যেহেতু মিসলাইন আছে এই কারণে একই জাতীয় দুটো হা, হ্যাঁ, এইটাকে বলা হবে হাউস সাকতি। যে মালিয়া, এইটাকে বলা হবে হাউস সাকতি, বা এটাকে আমরা বলতে পারবো হাউস সাকতি। তাহলে এই যে হাউস সাকতি দুইটা একসাথে হলে তাহলে ইদগম করা যাবে না। এরকম কোরআন শরীফে এই একটা উদাহরণ দিলাম, এরকম হাজার হাজার আছে।
কোরআন শরীফ হাদিস শরীফ আরবি ভাষাতে। তো এই ক্ষেত্রে ইদগম করা নিষিদ্ধ। আচ্ছা, এটা আমরা মুছে ফেলি। এবার আমরা 2 নম্বরটা দেখব। সংজ্ঞা তো বুঝেছি 3টা শব্দের। এবার আমরা 2 নম্বরটা সংজ্ঞা দেখব। 2 নম্বরটা সংজ্ঞা কি? 2 নম্বরটা বলছে যে আল্লাহ ইয়াকুন মিসলাইন। ঠিক আছে, এখানে ওই একই রকম আল্লাহ ইয়াকুনাল মিসলাইন, ইয়াকুনাল মাসালাইনি। আচ্ছা, হাতের লেখা দিয়া তোমরা বিচার করবা না, মানে যেহেতু তোমাদের জন্য সময় তাড়াতাড়ি কিভাবে ভিডিওতে কভার করা যায় সেখানে। কালিমাতাইনি, আল্লাহ ইয়াকুনা না হওয়া সাদৃশ্যপূর্ণ। মিসলানি মানে একই জাতীয় দুটি হরফ, মিসলানি মানে একই জাতীয় দুটি হরফ না হওয়া, ফি কালিমাতাইনি দুটি শব্দ। ঠিক আছে, কি বলছে? একই জাতীয় দুটি হরফ দুটি শব্দের না হওয়া। হ্যাঁ, ওয়াকানা যদি হয় তাহলে ওয়াকানা আউয়াল সাকিন, হ্যাঁ, হারফান মাদ্দে। আছে কি কেন না হওয়া মানে কি বলছে? ওয়াকানা, ওয়াকানা মানে যদি এবং হয়, হ্যাঁ মানে এবার যদি হয় কি হয়? আউয়াল সাকিন, আল আউয়াল সাকিন, আউয়াল সাকিন, আউয়াল সাকিন হারফান, হারফে মাদ্দা, হারফে মাদ্দা ওয়াকাআন পতিত হওয়া, পতিত হওয়া ফি আখির, আখির ফি আখির কালিমাতি, ফি আখির কালিমাতি উলা, ফি আখির কালিমাতিল উলা ফাইদা। এটা একটু বড়, ঠিক আছে, ভয়ের কোনো কারণ না, আমি পুরোটা বুঝিয়ে দিচ্ছি, একেবারে ইজি। পুরোটা বুঝিয়ে দিচ্ছি আমি। তারপরে কি আছে? তারপরে আছে ফাইদা, না ফাইদা কানা যালিকা, ফাইদা কানা যালিকা, ফাইদা কানা কাযালিকা, কাযালিকা উমতিনা, উমতিনা আল ইদগাম, না আল ইদগাম। আচ্ছা, এখানে বিষয়টা কি বলেছে আমরা একটু এখন এই ব্যাপারটা দেখি যে এখানে কি বলেছে। আমরা একটু এখানে একটা দেখি। এখানে বলেছে যে ব্যাপারটা বলছে আল্লাহ ইয়াকুনা না হওয়া, কি না হওয়া? মিসলান একই জাতীয় দুটি হরফ, একই জাতীয় হরফ না হওয়া। কোথায়? ফি কালিমাতানি দুটি ভিন্ন শব্দে, একই জাতীয় দুটি হরফ ভিন্ন শব্দে নেওয়া। মানিটা কি? একই জাতীয় হরফ দুটি ভিন্ন শব্দ, শব্দ তো ভিন্ন, কিভাবে ভিন্ন শব্দ একটু দেখি, আমরা প্র্যাকটিক্যালি দেখব। ওয়াকানা আউয়ালান যদি হয়, যদি একই জাতীয় দুটি হরফ ভিন্ন শব্দে হয় তাহলে ইদগম কি? এখানে ইদগমের ব্যাপারটা কি? যদি হয় ওয়াকানা আউয়ালান, যদি হয় তাহলে আমরা বলবো এখানে তো না, এবং যদি হয় আউয়ালান প্রথম হরফটা সাকিন হবে। যদি প্রথম হরফটা সাকিন হয় এই এবং সেই হরফটা মাদ্দাল হরফ সাকিন হারফান বা হারফে মাদ্দা, হরফটা কি হয়? মাদ্দার হরফ হয়। মাদ্দার হরফ আলিফ ওয়া ইয়া, এটা আমরা চিনি। মাদ্দার হরফ হয় ওয়াকাআন, মাদ্দার হরফ হিসাবে আসে, সেই হরফটা ওয়াকাআন মানে পতিত হওয়া, মাদ্দার হরফ হিসাবে আসে। সাকিন বিশিষ্ট মাদ্দার হরফ বিশিষ্ট যদি হয় ফি আখিরিল কালিমাত, হ্যাঁ, ফি আখিরিল কালিমাত মানে শব্দের শেষে, শব্দের শেষে। হ্যাঁ, কোন শব্দ? উলা প্রথম শব্দের শেষে, প্রথম শব্দের শেষে যদি মাদ্দের হরফ হিসেবে একই জাতীয় হরফ যে 3টা আছে তার ভিতরে যদি কোনো একটা আসে তাহলে ফাইদা কানা, তাহলে কি হবে? এবং যদি মানে ফাইদা মানে ফাইদা কানা, তাহলে অর্থ হয় কি? এবং যদি, এবং যদি একইভাবে উমতনিয়া আল ইদগাম, তাহলে ওই একইভাবে ইদগাম নিষিদ্ধ হবে।
এই কথাটার মানে কি আবার একটু বলি যে আল্লাহ ইয়াকুনা মিসলাইন, একই জাতীয় দুটি হরফ না হওয়া, ফি কালিমাতাইন দুটি শব্দে যদি হয় তাহলে কি হবে, তাহলে হবে ওয়াইদা কান আউয়াল, তাহলে এর মধ্যে প্রথম হরফটা সাকিন যুক্ত হবে। আর সেই প্রথম হরফটা কে হবে সেটা বলে দিচ্ছে, হরফে মাদ্দা ওয়াকাআন, মানে হরফে মাদ্দা হিসেবে আসবে বা পতিত হবে, ফি আখিরিল কালিমাতি শব্দের শেষে হবে, ওই শব্দের শেষে হবে, দুটি শব্দের থেকে একটা শব্দ শেষে হবে, প্রথম শব্দে হবে। হ্যাঁ, এবং প্রথম শব্দের যে শেষ অক্ষরটা হবে সেটা কি বলা হয়েছে, প্রথম অক্ষর। এবং উলা প্রথম শব্দের শেষে, ফাইদা তাহলে কি করতে হবে, ফাইদা যদি হয় তাহলে ফাইদা যালিকা কাযালিকা উমতানিআল ইদগাম, তাহলে একইভাবে কি হবে, এটারও ইদগাম কি হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে। আচ্ছা এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পলে বিশ্বাসী, আমরা ইদগাম এক্সাম্পল, যেরকম এখানে যে সল্লু বলছে না, এটা না দিয়ে আমরা একটা সহজ উদাহরণ নেই, ইয়ারমি ইউসুফ। আচ্ছা আমরা এই একটা দিয়ে বুঝলেই হবে, ইয়ারমি ইউসুফ, ঠিক আছে, ইয়ারমি, এই যে ইয়ারমি এটা সাকিন বিশিষ্ট, ইয়ারমি ইউ সুফ। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে একই জাতীয় দুটি হরফ বলেছে ইদগমের, যেহেতু দুটি একই, এখন ইয়ারমি একটা শব্দ, ইউসুফ একটা শব্দ, এবং শর্ত ছিল যে মাদ্দের হরফ হবে প্রথম শব্দের, শেষ অক্ষরটা কি হবে, মাদ্দের হরফ হবে এবং সাকিন বিশিষ্ট হবে, সাকিন হয়েছে এবং শেষে পতিত হয়েছে, এবং শব্দের শেষে বলেছে, এবং কোন শব্দের, প্রথম শব্দের শেষে, উলা মানে এইটা প্রথম শব্দ তার শেষেই পতিত হয়েছে। যদি এই শর্তই হয় তাহলে এই যে দুজনের মধ্যে কি করা যাবে না, কি করা যাবে না, এটা করা যাবে না, মানে ইদগম করা যাবে না, মাইনাস হয়ে যাবে। বুঝতে পেরেছি? এরকম তো মাদ্দের হরফ আলিফ ওয়া ইয়া আছে, ঠিক আছে, এটাতে আমরা একটা দেখলাম, তোমার বইতে আরো আছে। আচ্ছা এটা আমরা বুঝলাম, তারপর আমরা চলে যাই আরেকটায়, 3 নম্বরটা আমরা একটু দেখবো। 3 নম্বরটা দেখে আজকের মতো আমরা এখানে শেষ করবো এই ব্যাপারটা, তারপরে আরেকটা নেব। আচ্ছা 3 নম্বরটা কি বলছে, 3 নম্বরটা বলছে, আচ্ছা 3 নম্বরটা বলছে আল্লাহ, আল্লাহ, আল্লাহ ইউ আদ্দি, আল্লাহ ইউ আদ্দিল ইদগাম, ইদগামু, আল্লাহ ইউ আদ্দিল ইদগামু ইলাল লাবসি, ইলাল লাবসি ওয়াজান। আচ্ছা এরপর কি আছে, আজানা বি আখর, বি আখর। আচ্ছা এখানে কি বলছে, এটা হচ্ছে এতটুকু, ঠিক আছে, 3 নম্বরটা হচ্ছে এতটুকু, আল্লাহ ইউআদ্দি, আল্লাহ ইউআদ্দি মানে কি, না আসা, আদ্দি মানে না আসা, আল্লাহ ইউআদ্দি মানে না আসা, কোথায়, ইদগম, ইদগমে না আসা, ইদগমে কি আসা, ইদগমে না আসা, ইলাল লাবসি মিশে যাওয়া ওজনের সাথে, ইদগমটা এভাবে না আসা, আল্লাহ ইউআদ্দিল ইদগামু, ইদগম না আসা, ইদগম না আসা, ইদগম করার সময় এভাবে না হওয়া, না আসা বলতে কি, ইদগম যখন করব তখন যেন এমন না হয় সেটা লাবসি মিশে যায়, ইলাল লাবসি অন্যের সাথে, আখর, আখর মানে অন্যের সাথে মিশে যায়, ওয়াজান অন্য কোন ওজনের সাথে, যত ওজন আছে সরফে আমরা শিখেছি সেই ওজনের সাথে যেন মিলে না যায় যখন আমরা একটা শব্দকে ইদগম করব, সেটাই বলেছে। যেরকম এখানে একটা উদাহরণ দিয়েছে যে এখানে বলা হয়েছে কুবিলা, কুবিলা, এই যে কুবিলা, কুবিলা, এটা দেওয়া হয়েছে। এরপরে হুবিলা, এইটা যদি অন্য আরেকটার সাথে মিশে না যায়, যেরকম হুবিলা হাউলুনের সাথে, কৌলুনের সাথে যেন মিশে না যায়, এটা যেন কৌলুন, কৌলুন। যখন আমি এইটাকে আমরা যখন ফেলে মাজহুল বানালাম, ফেলে মাজহুল হলে এভাবে করবো, যখন এটা মিলাবো কুবিলা, কুবিলার সাথে যেন মিশে না যায়। এই যে এখানে যে কুবিলা, দেখো এখানে কি মিশে গিয়েছে না, অবশ্যই মিশে গিয়েছে। কেমনে মিশে গেল স্যার, এটা দেখো এই কফের ভিতরে কিন্তু একটা পেশ, সেই পেশের ভিতরে কিন্তু একটা ওয়াও থাকে, আমরা জানি পেশ সবসময় ওয়াওকে চায়, ঠিক না, তাহলে এই কফটা এখানে প্রকাশ্য রাখলেও হয়, না রাখলেও হয়, না রাখলেও যদি আমি এভাবে লিখি তাও হয়ে যাবে, তাহলে এইরকম যেন না হয় সেই কথাটা বোঝানো হয়েছে, ঠিক আছে। এ হচ্ছে
আমাদের এই ইদগাম ওয়াজিব হওয়ার যে গুরুত্বপূর্ণ শর্ত, সেই শর্তটা দেখলাম। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোথায় ইদগাম নিষিদ্ধ, সেটা আমরা অনেকটা প্রকার দেখবো, 11টা। সেটা আমি ছোট ছোট ভিডিও আকারে চিন্তা ভাবনা না হয় একসাথে করবো। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।